জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। যখন ছেলেটা ছোট ছিল, ছেলের বাবা মা গিয়ে ছেলেটাকে বোঝাচ্ছে, একবার কষ্ট করে পড়াশুনো কর, মাধ্যমিক পরীক্ষা দে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দে, গ্র্যাজুয়েট হ, MA পাস কর, PhD কর, দেখবি জীবনে শুধু আনন্দ আর আনন্দ। আনন্দ পাওয়ার জন্য ছেলে একবারে কোমরে গামছা বেঁধে লেগে পড়লো, আমার মতো। কি কর, বেকারত্ব জ্বালা ঘোচাতে হবে তো, লেগে পড়েছে। এইবার যখন চাকরি পড়াশুনো শেষ হয়ে গেছে, এইবারে ছেলের মা গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, ও খোকা কি এইবারে যতদূর পর্যন্ত পড়েছিস সমস্ত কাগজপত্রগুলো বগলের দরজায় নিয়ে সরকারের ঘরে ঘরে ঘুরে বেড়া, একবার যদি একটা চাকরি কোনো রকম পেয়ে যেতে পারিস, জীবনে দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ পাবে বলে। যাক, চাকরি একটা পেয়েছে। বাড়ি কোথায়? সোনারপুর। পোস্টিং কোথায়? হাওড়া ময়দান। রোজ সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে বাসের ট্রামে লোকের কৌনিগুতো ঠেলা খেতে খেতে যাচ্ছে। ওরে আনন্দ আর আনন্দ, কি আনন্দ পাচ্ছে। এইবারে ছেলের বাবা গিয়ে ছেলেকে বোঝাচ্ছে, 30 বছর বয়স হয়ে গেল, খোকা বাড়িতে একটা লাল টুকটুকে বৌমা আনবো, দেখবি সংসারে আনন্দ আর আনন্দ। বাবার সেই ইচ্ছেও পূরণ করছে ছেলে। বৌমা এসে গেল না, এদিকের বৌমারা ভালো, আমাদের মেদিনীপুরে ঘুরি বাবরে। যাক, হ্যাঁ, বৌমা এসে গিয়েছে, কি যে আনন্দ পাচ্ছে সে তারা জানে, বলতে পারবো নি আমি। এরপরে ছেলের মা গিয়ে বলছে, ও খোকা কি একটা নাতির মুখ দেখাতে পারবি নি বাবা? একটা নাতি দেখবি আনন্দ আর আনন্দ। ও আনন্দ পাওয়ার জন্য নাতি একটা হইল। এইবারে বাপ মা গিয়ে ছেলে বৌমাকে বলছে, নাতির ভবিষ্যতের জন্য একটা LIC করে রাখো, আনন্দ আর আনন্দ। হ্যাঁ, এজেন্ট এসে বাড়িতে বসেছে, বলে আপনি 20 লাখ টাকা দিয়ে পলিসি করবেন, যদি আপনি মরে যান নমিনি পাবে 40 লাখ। ছেলে বলে, এ কি আনন্দ রে, আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করব, ওরে আনন্দ। যাক, যদিও একটা পলিসি কোনো রকম করে করেছে আনন্দ পাওয়ার জন্যে। যেদিনকে বাবা মারা গেল, তার স্ত্রী গিয়ে পায়ের কাছে মাথা ঠুকে কাঁদছে যে তুমি এত আগে কেন চলে গেলে, 2 দিন পরে যেতে পারলেনি, আরেকটু মাছ খেয়ে নিতাম। তখন সে বুড়ো উপরে বসে ভাবছে, ওরে আনন্দ। আসল আনন্দ এইবার তো শুরু হবে। যে বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে ছেলেকে বড় করলো, সেই বাবা মরে গেছে, 12 দিন অশৌচ পালন করবে। ছেলে বলে, আমি বিনা চপ্পলে থাকতে পারবো না, পায়ে বড্ড ফোটে কাঁটা। চপ্পল পরে বাবা শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে যাচ্ছে। তখন পাড়ার লোক ভাবছে, ওরে আনন্দ, এইবার তো আনন্দ। হ্যাঁ, মনে রাখবেন, জীবনের প্রকৃত আনন্দ কোনটা জানেন? জীবনে দুঃখ আমাদের থাকবে, ওটা নিয়ে ঘামাবেন না মাথা বেশি। হ্যাঁ, আনন্দ কয়ে সচ্চিদানন্দ বিগ্রহ, যে সচ্চিত আনন্দের বিগ্রহ যে সম্মুখে দাঁড়িয়েছে, তাকে স্মরণ করুন, তবে তো আনন্দ পাবেন। কেন? যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও। যদি দিন শেষে সে তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝবে সে তোমার ছিল। আর যদি ফিরে না আসে, তুমি বুঝে নিও সে কোনোদিন তোমায় ভালোবাসেনি, অভিনয় করার জন্য তোমার কাছে এসেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষের কাছে গিয়ে ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। আমার গুরুদেব আমায় বলতেন, জানিস কৃষ্ণ, আমি তোকে ফোন করছি, আমার আশ্রমে একটু প্রসাদ পেয়ে যা। আজকে হবে না বাবা, কাজ আছে অনেক। আমাকে বলছেন, গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? আর আমি ডেকেছি বলে না করে দিলি, সেদিন জম এসে দাঁড়াবে, সেদিনকে না করবি? বাবা কেন? বলে, গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে রে, দরকার হলে ঠিক নিয়ে চলে যাবে, কাউকে ছাড়বে না। এত রাত্রিতে রাত জেগে হরিনামের আসনে বসে আছেন ভগবানের কথা শোনার জন্য, এমনি নয়। কেন? যাতে তার কথা শুনে অন্তর মাঝে প্রেমের অনুভূতি অনুভব হয়, তবে তো তার কথা শোনা আমাদের জীবনে সার্থক বলে মনে হবে।
যে মানুষটা 24 বছর বয়সে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে মাঘ মাসের কঠিন ঠান্ডায়, গঙ্গায় ঝাঁপ দেয়নি, সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে আমাদেরকে উদ্ধার করবে বলে। নিজের নববিবাহিত স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে চলে গিয়েছে সন্ন্যাস হয়ে মহাপ্রভু জীবের জন্য হরিনাম করছে। পতিত হেরিয়া কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, গোরা পহু পতিত পাবন। কে পতিত? পতিত যে হরিনাম করে না সে পতিত না, না, যে হরিনাম করে না সে পতিত নয়। হরিনাম যারা করে তাকে যারা বাধা দেয় তারা হচ্ছে পতিত। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনের মাটিতে দাঁড়িয়ে এক না একটা দিন আমাকে চলে যেতেই হবে, আজ হোক বা কাল। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 15 বছর আগে, বলে জানো কৃষ্ণ, জগতে একদিন তুমি অনেক বড় হবে, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু মনে রেখো বাবা, তুমি কপালে তিলক করেছো, গলায় মালা দিয়েছো, নিরামিষ সেবা করছো, ভগবানকে সেবা দাও, গুরু দীক্ষা নিয়েছো, হরিনাম করছো, যদি মনুষ্যত্ব তৈরি করতে না পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যালো, কি করে তৈরি করব? বলে শোনো, মেদিনীপুরে প্রচণ্ড গরম, তো গ্রামের 3-4টে কল আছে, কারো কলে জল ওঠে না, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল উঠছে। তুমি একাদশীর দিন দোতলার ছাদ থেকে মালা করতে করতে দেখলে গ্রামের মা বোনেরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে, তুমি কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় বাঁচাতে পারবে না। ভক্ত যদি হতে চাও আগে ভদ্র হও, যদি ভদ্র না হতে পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যাঁ, যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টনটিটকিরি করে না, দেখবেন। যে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওকে লোকে টনটিটকিরি করে, কেন? একটা কারণের জন্য, যে পড়ে আছে ও তো পড়েই আছে, ওকে আর কি ফেলবো, ওই জন্য ওকে কেউ টনটিটকিরি করে না। যে মালা নিয়ে যাচ্ছে ও আমাদের সবালার থেকে এগিয়ে গেছে, ওকে টেনে নিজের জায়গায় নামানোর জন্য আমরা কটু কথা প্রয়োগ করছি। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল পায়। রাত্রে বেচারা বিষম ব্যথায় গোটা রাত্রিতি জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা কি বলছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তুতে স্থির থাকুন, লোকে আপনাকে অনেক কিছু বলবে, ওদিকে আপনি কান দিলে পিছিয়ে পড়বেন। আপনাকে লক্ষ্য বস্তুটা নির্ধারণ করতে হবে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার। আসতে, আপনাদের সোনারপুর অঞ্চলে অনেক ভক্ত লোক মানুষকে আমি দেখি, কপালে তিলক আছে, গলায় তুলসীর মালা আছে, তারা ভগবানকে সেবা দেয়, নিত্য নিত্য ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে ভোগ দেন। আচ্ছা বলুন, একটা বিরাট বড় বাড়ি তৈরি করা হয়েছে, অত বড় বাড়িটাকে রক্ষা করার জন্য বাড়ির চারদিকে একটা পাঁচিল তোলা হয়েছে। এবারে বাড়ির পাঁচিলটা তোলা হয়েছে, বাড়িটাকে রক্ষা করার জন্য বড় বড় দরজা বানানো হয়েছে, দরজাগুলো শক্ত শক্ত লোহার দরজা করা হয়েছে। এবার তাকিয়ে দেখুন, দরজাগুলোকে যাতে দরজাগুলোকে কেউ খুলতে না পারে তার জন্য দরজায় একটা করে ছিটকেনির ব্যবস্থা করা হয়েছে। এবার ছিটকেনির বাইরে একটা করে বড় বড় তালা দেওয়া হয়েছে। যত বড় তালাটা লাগানো হয়েছে চাবিটা কিন্তু অত বড় নয়, চাবিটা ছোট্ট। অত বড় পুরো বাড়িটার দায়িত্ব একটা ছোট্ট চাবির উপরে রাখা আছে। আমাদের মানব জীবনের চাবিটা খুবই ছোট্ট। চাবিটা কে জানেন? আমাদের মানব জীবনের চাবিটা হচ্ছে পরমাত্মা রূপী ভগবান, যাকে চোখে দেখা যায় না, অনুভব করে নিতে হয়। আমি অনেক মানুষকে দেখছি কপালে তিলক আছে, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা, তারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়। আসতে, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে, পঞ্চকোশী পরিক্রমার থেকে একটু ভিতরে গেলেই আমাদের মঠ আছে, নিতাই চৈতন্য সেবাশ্রম। আমি যখন প্রথম ব্রজে গিয়েছিলাম, আমি গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম। কি? আমাদের বাংলায় যারা আমরা ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় দুপুরবেলা ভোগের থালাটা নিয়ে ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দিই।
এবারে বাইরে দাঁড়িয়ে কীর্তন করি, যার গুরু ঘরে যে নিয়ম আছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি যখন ব্রজে গেলাম, আমি দেখছি আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, ব্রজের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিই। আমি চিন্তা করলাম এ আবার কিরকম সেবা, এরম সেবা তো দেখি নাই। দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একবারে ঘেমে নিয়ে গেছে, মুখটা মুছছে। কি ব্যাপার? আমি বললাম মা আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ বলো। ভেতরে আসবো? এসো। বসতে দিয়েছে। কিছু বলবে বাবা? আমি বলছিলাম কি মা, আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই, আমরা মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করি দরজার বাইরে দাঁড়িয়ে। কিন্তু আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করলেন কেন? সেই মা আমাকে বলছে তোমার প্রশ্নটা বড় ভালো বাবা, কিন্তু এটা তো বলতে পারবো না। কেন বলতে পারবেন না? তাহলে কি না জেনেই সেবা দিচ্ছেন? না না, জেনে দিচ্ছি। বলতে পারবো না মানে বলবো না। ও বলবেন না? কেন বলবেন না? কেউ যদি জানতে চায় বলবেন না? হ্যাঁ কি বলছেন? বলে না তোমরা পড়ো নাই, আপন ভজন কথা না কহিব যথা তথা। বলা যাবে না তো? নিজের স্বামীকেই বলিনি, তোমাকে কেন বলতে যাবো? আলো না, তা তুমি একটু ইঙ্গিত দাও, একটু বোঝার চেষ্টা করি। বলে সেটা দিয়ে দিতে পারি, সেটা দিতে পারি। আরে বলুন। বলে আচ্ছা কি করো? কাজ করো? আল্লাহ কাজ করি বলতে আমি একটু কীর্তন টীর্তন গাইবার চেষ্টা করি। ব্রজবাসীকে ভুলেও বলা যাবে না কীর্তন করি, গাইবার চেষ্টা করি বলতে হবে। আচ্ছা ও তাহলে আমাকে কথা দাও, তোমাকে যদি আমি এই কথাটা বলে দেই কেন দরজাটা ভেতর থেকে বন্ধ করলাম, তুমি যখন বাংলায় গিয়ে কীর্তনে যাবে, তোমার বাংলার মানুষের কাছে প্রচার করবে। আর কথা দিলাম যদি আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারি, আমি বাংলার মানুষকে জানাবো। আচ্ছা শোনো, আমাকে প্রশ্ন করছে পড়াশুনো করেছো? আলো একটু একটু করেছি। কখন স্কুলে যেতে? সকাল 10টার সময় যেতাম। কখন আসতে? বিকেল 4টের সময় আসতাম। বলে এবারে ভাবো বিকেল 4টের সময় যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে খিদে পেত না? বললাম ভীষণ, প্রচন্ড খিদে পেত। রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা কোথায়, খাবার কোথায়? আচ্ছা বলো তো, তোমার যখন প্রচন্ড খিদে পেত, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, তোমার মা কি খাবারের থালাটা তোমার সামনে দিয়ে তুমি খেতে থাকতে, তোমার মা কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? বললাম না না, তা কেন যাবে? মা তো আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি বলছেন, আবার মা থাকবে না? থাকবে না, আমার কখন কোনটা লাগবে মাকে তো দিতে হবে। বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমায় প্রশ্ন করছো কি? মানে তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে বন্ধ করে দিয়েছ, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? আচ্ছা তাহলে এই ব্যাপার। তুমি জানো না আমরা বেশি বেশি করে দিয়েছি, বড় বাটিতে দিয়েছি, বড় থালায় করে অন্ন দিয়েছি। বলে যত বড়ই করে যাই করে দাও, জল তো আর 1 কলসি দাওনি, জল তো 1 গ্লাসই দিয়েছ। তা তো বটে, একটা লোকের 1 গ্লাস দিবনি ফেরে কত? বলে মনে করো আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়েছে, ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? এই উত্তর তো আমার কাছে নাই। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে মূল্য, বইয়ের মূল্য কিছু বুঝলো না। ভক্তি কোনোদিন বই পড়ে আসে নাকি? ভক্তি অন্তর থেকে আসে। হ্যাঁ, আমি অনেক শাস্ত্র পড়ি, অনেক গ্রন্থ পড়ি, অনেক মন্দিরে টাকা দান করি, অনেক ভগবানের নাম করি, কিন্তু আশ্চর্য কি জানেন, এখনো বিড়ি খাওয়াটা ছাড়তে পারেনি। বলে তোমার সব জ্বলে গেল, কিচ্ছু লাভ হলো না, সব জ্বলে গেল। অন্তর থেকে যদি ভক্তি এসে যেত না, জগাই মাধাইয়ের মদের নেশা ছেড়ে গেল, তোমার বিড়ির নেশাটা এখনো ছাড়লো না, তুমি কিরম ভক্তি পথে গেছো হে ভাই? হ্যাঁ, ভাববেন, বাড়িতে গিয়ে চিন্তা করবেন, একা একা কাঁদবেন, তবে নিজের জন্য নয়, তার জন্য কাঁদবেন। দিনের শেষে একটি বার দুটো চোখের জল যদি তার চরণে 1 ফোঁটা করে দিয়ে দিতে পারেন না, জীবনের সব লক্ষ্যবস্তু পূরণ হয়ে যাবে।
কি চায়? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ভালো সন্দেশ, কালাকাঁদ, এগুলো ভগবান চাইছে নাকি? ভগবান চাইছে জীব একটু আমাকে ভালোবাসুক, আর আমার কিছু দরকার নেই। কিন্তু আমরা যে ভালোবাসবো সেখানেও তো আমাদের প্রাণ ভরা হিংসা, কুটিলতা সব ভর্তি হয়ে আছে মনের মধ্যে। হ্যাঁ, তা আমি বললাম, মা তুমি কি করলে? বলে কি করলাম জানো? নিজে হাতে রান্না করলাম, নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, দরজা খোলা থাকলে সবার সামনে ছেলেটা খেতে পারে না, তাই দরজাটা বন্ধ করে দিয়ে খাওয়ালাম। তারপরে আর কি, ছোট একটা লাঠি রাখিছি কাছে, এইটুকু লাঠি, ওইটা দিয়ে আবার ছেলেটাকে ঘুম পাড়াতে হয়, ভয় দেখাতে হয়। দুপুরবেলা বড্ড দুষ্টু হতো, বেরিয়ে চলে যায়। যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ঠান্ডা হয়ে গেল, তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে ওটাই তো ভালোবাসা, ওটাই ভালোবাসা, যেটা তোমাদের নেই, আমাদের আছে। আমাদের আছে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে দিনের শেষে একটিবার তার নামটা ধরে ডাকবে, এটাই তোমার জগতের কল্যাণ। মনে রাখবেন, বৈষ্ণব মহাজন লিখছেন, একদম সোজা করে দিয়েছেন কলিযুগের জীবের জন্য। তুমি সমস্ত কর্ম করবে, কিন্তু সব কাজের মধ্যে দিয়ে একটা কর্ম করতে ভুলবে না। আশ্চর্য কি বলুন তো, আজকে কিন্তু আমাদের মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় দেখলাম প্রচুর ভিড় রাস্তায়। আজকে ঈদ পালন হচ্ছে, চাঁদ দেখা গেছে, খবরটা দিয়ে দিয়েছে, কালকে পালন হবে। আজকে কেনাকাটা শুরু হয়েছে, তা আজকে থেকে ঈদ লেগে গেছে, বাজি পোড়ানো চলছে, আনন্দ মহানন্দ। কিন্তু একটা জিনিস অন্তরে দেখে খুব ভালো লাগলো। আনন্দটা কি? আনন্দটা অন্য কিছু নয়, সবাই মিলে আনন্দ করছি, সবাই মিলে কেনাকাটা করছি, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে, আমাদের গাড়িটা ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা চলে এলাম, কম করে 10টা থেকে 15টা মসজিদ পেরিয়ে এলাম, কোনো মসজিদের সামনে দেখলাম না যে মসজিদের বাইরে ডিজে গান বাজছে। এটাই আনন্দ। আর আমার গ্রামে কালী পুজো হলে 7 দিন আগে থেকে বাজতে আরম্ভ করে, কান পাতা দুধদায় হয়ে যায়। ভক্তি কিন্তু আবরণে নয়, ভক্তি আচরণে। যার যাকে ভালো লাগে। হ্যাঁ, মসজিদে গিয়ে মুসলমান দেখি, গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান, মন্দিরে গিয়ে হিন্দু দেখলাম, হসপিটালের বিছানায় গিয়ে দেখলাম সকলে সমান, সেখানে আলাদা কেউ নেই। আমার জন্যও যা নিয়ম, মুসলিমের জন্যও তা নিয়ম। আমার রক্ত তার রক্তের সঙ্গে মিলে গেলে বিচার হবে না, দিয়ে দিতে হবে। আগে জীবনটা তো বাঁচুক, পরে রক্তের বিচার হবে। মারামারি তো আমরা শুরু করেছি, অন্য কেউ নয়। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, শ্রী গৌরাঙ্গে গাও পুন 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 পুন, গাও পুন পুন গুণ পুন, গাও গুণ। যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গুণ। আচ্ছা জয়নি, তাই আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত লোক ঠকাবো, 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, তাহলে হবে তো? হবে না তো। কি করে হবে? আইনে ফাঁক দিয়ে দিয়েছে, সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া নিতাই
নিতাই গৌর হরি বল। এতিন ভুবনে আমি এমন দয়াল না দেখো এক আমি এতিন ভুবনে এমন দয়াল না দেখো এক আমি এমন দয়াল আর দেখি নাই। আমি এমন দয়াল আর দেখি নাই। যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি আর দেখি নাই। যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল যেজন চপল গোপালকে উদ্ধার করিল জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল বলি জীবকে হৃদয় মাঝে জড়ায় ধরে বলি নামে জগৎ মাতাইল নিতাই গৌর হরি বল। মানুষের মাঝে মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালো। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে লিখছেন গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া নিতাই গৌর হরি বল। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু রে বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু ঘোষ কেমনে গড়িয়াছে ভালোবাসু ঘোষ দিয়া বিধি কেমনে গড়িয়াছে দেখো বাসু বাসু ঘর
পাষাণ দিয়া বিধি কেমন করিয়াছে বলি বাসু ঘষে গিয়া আশানে দিয়া বিধি কেমন করিয়াছে বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো ওগো সবাই তোমার নাম নিল বলি আমার ভাগ্যে হলো না গো বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো তোমার নাম বুঝি নেওয়া হলো না তাই গৌর হরিব নাম বুঝি নেওয়া হলো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বাসু কাছে দিয়া আশানে দিয়া কেমনে করিয়াছে ও গো বাসু কাছে দিয়া আশানে দিয়া কেমনে করিয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু রে বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া বাসন দিয়া কেমনে গড়িয়াছে ভালো বিধি কেমনে কেমনে করিয়াছে মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল জীবনে দেখবেন অনেক অনেক সময় নিজেদের ভালোর জন্য কখনো নিজেকে পিছিয়ে পড়তে হয় ছেলের হাত ধরে বাবা মন্দিরে নিয়ে গেছে কথার সময় ডিলেটা কম হবে গানের সময় হবে ছেলের হাত ধরে বাবা তার ছেলেকে মন্দিরে নিয়ে গেছে মন্দিরে গেটের বাইরে দুটো পাথরের সিংহ বসানো আছে তো যখনই মন্দিরে ঢুকতে যাচ্ছে ছেলে বাবার কাছে দাঁড়িয়ে চট করে ভয় পেয়ে পিছিয়ে এসে বলছে বাবা ওই দেখো দুটো সিংহ কিরম আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে বাবা সঙ্গে সঙ্গে বলছে পাথরের সিংহ আবার কামড়ায় নাকি তো পাথরের সিংহ তুই ভয় পাসনি আমার সঙ্গে আয় হাত ধরে মন্দিরে নিয়ে গিয়েছে হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে বাবা তার ছেলেকে দেখাচ্ছে দেখো মন্দিরের মধ্যে ভগবান দাঁড়িয়ে আছে ভগবানকে প্রণাম করো ছেলে তখন ঘুরে বাবাকে প্রশ্ন করছে বাবা পাথরের সিংহ যদি না কামড়ায় তাহলে পাথরের ঠাকুর প্রণাম নেবে কি করে বাবা এইবারে চিন্তায় পড়ে গেছে তাহলে কি ছেলেটাকে বলে ভুল হলো সব থেকে জীবনের বড় আশ্চর্য কি জানেন আপনাকে সবার আগে তার প্রতি বিশ্বাসটা আনতে হবে আমি যখন আসলাম 9টার সময় আমি দেখলাম
এই হরিবাসরে যতটা পর্যন্ত প্যান্ডেল করা আছে ততটা পর্যন্ত একটা তিল ধারণের জায়গা নেই, এত মানুষের ভিড় হয়েছে। কিন্তু এখন শ্রোতা সংখ্যা একটু কমে গেছে, হয়তো বা আমার পরে যিনি গাইবেন তার বেলা শ্রোতার সংখ্যা বেশিও হতে পারে, কমও হতে পারে, সেটা আমি বলবো না। তাহলে কমে গেল কেন? না, কমে যাওয়ার কারণটা হচ্ছে এটাই, দেখবেন মানুষ যখন প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু পায় তার মর্যাদাটা ক্ষুণ্ণ হয়ে যায়। যার জীবনে 500 টাকা দরকার, তাকে যদি আপনি 5000 টাকা দেন, ও কিন্তু 3000 টাকার অপব্যবহার করবে। কেন? ওর প্রয়োজন নেই, তাই না? যার জীবনে 500 টাকার দরকার, ওকে যদি আপনি 200 টাকা দেন, ও টাকাটাকে গুছিয়ে খরচ করবে। কেন? 300 টাকা কম আছে। তো সোনারপুর অঞ্চলের মধ্যে যত হরিসভা, সব থেকে বড় হরিসভা হচ্ছে এই বাসর, সুধী নাটাগাছি হরিসভা। কিন্তু বড় কি শুধুমাত্র শ্রোতাদের জন্য হয়? না, হরিবাসর বড় হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে হবে। নবদ্বীপে গেলে দেখবেন, নবদ্বীপের দিকে যখন আমরা কীর্তনে যাই, ওইদিকে কীর্তনে এত ভক্ত হয় না, কম হয়। কিন্তু আশ্চর্য কি জানেন, ওইদিকে গানে গেলে দেখা যায় 100 ভক্ত 10,000 ভক্তের কাজ করে। মোট কথা, যারা কীর্তন শোনার জন্য উপস্থিত হয়েছে তাদের শ্রবণ ক্ষমতা, ধারণ ক্ষমতা 10,000 ভক্তের সমান। তারা আপনাকে দিয়ে গান করিয়ে নিতে বাধ্য করবে যদি আপনি গান জেনে থাকেন, তবে না জানলে কি করে করাবে? রান্না জানলে তো রান্না করবে, তা যদি না জানো তাহলে কি করে হবে? পোস্তুর মধ্যে কতটা হলুদ দিয়ে দিলে পোস্তুর স্বাদ হয় নাকি? পোস্ত তো এমনি। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত, কেমনে ধরিতাম দে। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। এর পরে বললেন, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। আজকে যত মানুষ বাংলার থেকে বৃন্দাবনে যাচ্ছে, তারা ব্রজের ধুলোয় গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে। যদি চৈতন্য মহাপ্রভু না আসতো, তাহলে কলিকালের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয় না গায়ে মাখে। সবার আগে এই জায়গাটা চিনে নিতে শিখতে হবে। কেন? আসতে অনেকে দুটো জায়গাতে গিয়েছেন, একটা বৃন্দাবন, একটা নবদ্বীপ। অনেকে একটাতে গিয়েছেন, একটাতে যাওয়া হয়ে ওঠেনি, যাবেন বলে পরিকল্পনা করছেন। যদি কোনোদিন যান, আমার কথাটা মিলিয়ে নেবেন, বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না, নবদ্বীপে কিন্তু ক্ষমা হয়। যদি বলেন বাবা এ কথা বলছো কেন? বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে এসেছে, ভগবান কিন্তু কাউকে ছাড়েনি। অগাসুর, বকাসুর, পুতনা সবাইকে ভগবান মেরে দিয়েছে। কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে এলো, জগাই মাদাই, চপন গোপাল, মলয় চাঁদ কাজী, ভগবান কাউকে মারেনি, সবাইকে ক্ষমা করে দিয়েছে। বৃন্দাবনের সঙ্গে নবদ্বীপের এইটা হচ্ছে সব থেকে বড় তফাৎ। তাই মাঝে মাঝে নবদ্বীপের ধুলিতে গিয়ে একটু গড়াগড়ি দিতে হয়। দেখবেন যখন কীর্তন শুনতে বসে মানুষ বলে, দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথাটা কি? তত্ত্ব কথাটা কি? তুলসী মঞ্চ কোন দিকে রাখবো, এইটা তত্ত্ব হলো? নারকেলের কেন 20টা ফুটো, এইটা তত্ত্ব হলো? রাবণের কেন 10টা মুন্ডু, মেয়েরা পায়ে কালো কার কেন পরে, এটা কি তত্ত্ব হলো নাকি? এ তত্ত্বের নামে গর্ত ফেরি, এ তত্ত্ব না। তত্ত্ব কোনটা? যা শুনলে নিজের জীবনের ভজন পথে উন্নতি হবে, তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে ভগবানের প্রতি বিশ্বাসটা দৃঢ় হয়ে যাবে, তাকে তত্ত্ব কথা বলে।
তত্ত্ব কথা কে বলেছে? মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী মহারাজ 7 দিন ধরে ভাগবতের স্বরূপে যা বলে গেলেন তাকে তত্ত্ব কথা বলে। যা শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূরে চলে গেছে। আমরা যারা কীর্তন করি আমাদের মধ্যে একটা ধারণা আছে কি জানেন, যখন দেখি রাত্রি একটু বাড়ছে 2-4টে লোক উঠে যাচ্ছে, আমাদের তো পদ নেই, আমরা সঙ্গে সঙ্গে রাধে রাধে জপা কর। তুই ওটা গুঁজছিস কি জন্যে? তুই তো দিব্যি গাইছিলি গান, চট করে টেনে এনে গুঁজে দিলি। হ্যাঁ, মাথায় রাখার দরকার নেই। পরবর্তী শিল্পীগুলো যে আছে, একটা হরিবাসর তৈরি বাসর তাকে এই সেই ইজিবিজি করে যদি এরম করে দেয়, আসরের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। আগে জমিটা তৈরি হোক। শুকনো জমিতে ধানের বীজটা পুঁতে দিলে কি গাছ হয়ে যায় নাকি? তুমি জমি তৈরি করতে পারোনি, মাঝখান থেকে একটা গুঁজে দিলে ঝট করে টেনে নিলে। গুঁজে দিচ্ছ কি জন্যে? কি দরকার গোঁজাগুজির? হ্যাঁ, দিব্যি তো সুন্দর চলছিল। মনে রাখবেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি বুঝতে না পারেন, লক্ষ্যবস্তুর দিকে পৌঁছাতে গেলে আমাদেরকে ওরকম করে গুঁজে দিতে হবে মাঝখানে কিছু একটা। আর যদি গুঁজে দিতে হয় না, যদি গোঁজাটা ঠিকঠাক দেওয়া হয় তাহলে জল বন্ধ হবে। আর যদি ঠিকঠাক না দেওয়া হয়, ওই যে ছোট্ট একটু ফুটো থাকবে ওইখান দিয়ে জল ঢুকে পুরো সংসারটা তছনছ হয়ে যাবে। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যে ভগবান আজ থেকে 539 বছর পূর্বে এসে মানুষের দরজায় দাঁড়ালেন, মানুষের সাজে গিয়ে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। ভগবান 10 বার অবতার হবেন বলে কথা দিয়েছেন। সত্য যুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ বলে। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে কল্কি অবতার রূপে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে। সেই কথাটাই বলা হলো। তাহলে এই যে 10 অবতারের কথা বলা হলো, এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে অবতার বলে আমরা বলি কেন? আরে মহাপ্রভুকে অবতার বলি কেন? মহাপ্রভুকে কেন আমরা যখন কীর্তনে গাই বড় অবতার ভাই বড় অবতার, কেউ বলে অবতারের সার গোরা অবতার। মহাপ্রভু তো অবতার নয়। মহাপ্রভু হচ্ছে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। তাকে অবতারের জায়গায় আমি নামিয়ে আনবো কি জন্যে? তাকে অবতার বলবো কি জন্যে? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী, যিনি নামের নৌকোতে করে কলিযুগের জীবকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবেন। তিনি তো শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি অচৈতন্য, সে শ্রী চৈতন্য, তাই তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। মানুষের দরজায় এসে দাঁড়িয়েছেন। আর যখন মানুষের দরজায় গিয়ে দাঁড়ালেন, বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন পদাবলীর উদ্দেশ্য। কি লিখলেন? মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী মাধুরী উলুধ্বনি নিতাই গৌর হরিবল। বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর মধুর মধুর। ও ভাই দেখো প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী
দেখো ভাই বড় যুবতী তাহে ভাবের ভকতি সকতি হইত ভাবের ভক্তি সকতি দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত স্বামী স্ত্রীর দুঃখের সংসারে ভগবানকে নিয়ে দুইজনে বেঁচে থাকে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়। মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মা জানতে পেরেছে আমার গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে গোবিন্দ চরণে গিয়ে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক সেটা আমি খোঁজ নেব না, একটা জিনিসই চাইব, যেন ও প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে। ভগবানকে বলছে। আস্তে আপনারা যখন জমিতে চাষ করতে যান, শুকনো জমিতে কি বীজটা পুঁতে দেন? তা তো পোতেন না, আগে জমিটা তৈরি করতে হয়। তাহলে মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পোতার আগে জমিটাকে তৈরি করতে হয়। সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণের নয়নের জল দিতে হয়, তার কাছে অনুমতি নিতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। রাবণের বউয়ের নাম কি? মন্দোদরী। যদি সন্ধি বিচ্ছেদ করো, মন্দযুক্ত উদরী, উদর মানে পেট, পেটটাই খারাপ, পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। এরম সন্তানের জন্ম দেবে কেন? গান্ধারীর মতো 100টা সন্তানের জন্ম দিয়ে কি হবে? একটা সন্তানের জন্ম দেবে যেটা জগতের মাটিতে তোমার মান সম্মান উন্নত করে দেবে। কতকগুলো দিয়ে কোনটা চোর, ছ্যাঁচোর, জিটিংবাজ, গুন্ডা, বদমাস, লোচ্চা, লাফাঙ্গা, এ দিয়ে কি হবে? একটা জন্ম দাও, যে সন্তান জন্ম দিলে রাখে 100-র মান, মায়েরা জন্ম দেবে সেই সুমধুর পবিত্র সুসন্তান। সুসন্তান যাকে বলা হয়। মায়েরা 3 রকমের সন্তান জন্ম দেয়, একটা সন্তাপ, একটা সন্ত্রাস, একটা সন্তান। সন্তাপ কোনটা? যার জন্য বাবা মায়ের চোখের জল পড়ে, তাকে বলে সন্তাপ। সন্ত্রাস কোনটা? যে বাড়ির থেকে বেরিয়ে গেলে বাবা মায়েরা সবসময় ভয়ে ভয়ে থাকে, ফিরে আসবে কি আসবে না, তাকে বলে সন্ত্রাস। সন্তান কোনটা? যে বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বাবা মার চোখের জলটা মুছিয়ে দেয়, তাকে বলে সন্তান। হ্যাঁ, এই যে আমার মাকে দেখছো পাশে বসে আছে, সারা বছর কীর্তন হয়ে যাওয়ার পরে, আমি তো ছোটখাটো কীর্তনিয়া, তা আমার মা আমার লাভের পয়সাটা একটু অংশ পুঁজি কেটে বাইরে সরিয়ে রাখে, বছরের শেষে বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মায়েদেরকে একটা কাপড় আর 50টা টাকা, একটা মিষ্টির প্যাকেট হাতে দেই। মায়েরা দাঁড়িয়ে থাকে, যেদিন আমি যাব আমাদের সন্তান আসছে। ওহ, যাওয়ার পরে তাদের যে কি আনন্দ, বরণ করে ঘরে তোলে আমায়, বুকে জড়িয়ে ধরে, কত চোখের জল, কত অনুনয়, কত ভালোবাসা, আশীর্বাদ করে, প্রণাম করি পায়ে হাত দিয়ে, বাবা জীবনে বড় হও। সব মায়েদেরকে প্রশ্ন করি, মা তোমার ছেলে খুব গরিব ছিল তাই তোমায় বাড়ির বাইরে বের করে দিয়েছে না? কোনো মায়েরা বলে না আমার ছেলে গরিব ছিল, কি বলে জানো, আমার ছেলে বড় ব্যবসা করে। কোনো মা বলে আমার ছেলে মাসে 1 লক্ষ টাকা বেতন পায়। তাহলে তোমায় তাড়িয়ে দিল কেন? বলে সন্তানের বড় বেতনে মায়ের স্থান হয়নি, তাই তাড়িয়ে দিয়েছে। এই ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে, সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা।
95% এডুকেটেড পিপল কেরালায় বাস করে, 95% শিক্ষিত লোক। কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%। তাহলে আমরা কিরম শিক্ষিত হলাম যে শিক্ষা আমার বাবা মাকে হাত ধরে বাড়ির বাইরে বের করে দেবে? হ্যাঁ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতাকে যদি সম্মান না করো তোমার জীবনের সব বৃথা। ওই অনেকটা বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারিস সূর্যি কেন ওঠে? মাঝি বলে বাবু আমি তো স্কুলে যাইনি, কি করে বলবো? পণ্ডিত তখন বলে ওরে যার জীবনে শিক্ষা নাই তার 12 আনাই নিচে। এমন সময় নদীতে ঝড় উঠে গেছে, মাঝি ছুটে গিয়ে বলে বাবু সাঁতার জানা আছে? পণ্ডিত তখন বলে আমার অনেক কিছু জানতে গিয়ে সাঁতারটা জানতে ভুলে গেছি। বলে আমার তো 12 আনা নিচে, তোমার 16 আনাই বৃথা। ওই ঝড় আসছে, নৌকো ডুববে, আমি তবু খেটিয়ে খেতে পারবো, তুমি তো ডুবে মরবে। হ্যাঁ, পিতা মাতাকে শ্রদ্ধা না করলে যতই তুমি পুঁজি জমাও না কেন তোমার জীবনের তরিটা কিন্তু শেষে গিয়ে ডুবে যাবে, তুমি ভাসাতে পারবে না। ভগবানের কাছে গিয়ে নয়নের জল দিচ্ছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান সইতে পারে না। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে। তুমি ডাক্তার হয়ে ওকে যে বাঁচার গ্যারেন্টি দিয়ে দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় দেবে কে? ডাক্তার। বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ, মনের জোরটা বাড়াচ্ছিলাম। মানুষ নাকি মরে গেলে 3.5 হাত জমি দেয়। আমি যদিও জানি না, মরার পরে বুঝতে পারবো কতটা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু করোনায় যারা মরিয়ে গেছে ওরা তো সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়ে। তাও দেখি মানুষের কি লাপালাপি, বলে হ্যাম করেঙ্গা তাম করেঙ্গা বাঘ মারেঙ্গা, কোনো কিছুই মারতে পারবে নি, মশাও মারতে পারবে নি, চুপ করে চলে যেতে হবে, চুপ করে চলে যেতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। গিয়ে দাঁড়িয়েছে সামনে, ভগবানের চরণে নয়নের জল দিল, দৈববাণী করল অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা ভগবান মাকে দৈববাণী করে বলল তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। আস্তে, পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামে নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। এরপরে ভগবান বললেন এই ছেলেটা রাজা নয়, এই ছেলেটা মহারাজা হবে। এইটা ভগবানের কথাটা মা মেনে নিতে পারলো না। কেন? রাজার ছেলে রাজা হয়, গরিবের ছেলে কোনোদিন রাজা হয় না। কিন্তু ভগবান যখন বলে দিয়েছে কিছু একটা হলেও হয়তো হতে পারে। ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী দরজায় টোকা দিল, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়েই দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। কি তুমি দাঁড়িয়ে আছো? বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও আমি তো আগে জানতাম না। দাও, প্রসাদটা দিয়ে দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে। যখনই স্বামী হাতটা বাড়িয়েছে, মা যখনই হাতে প্রসাদটা দিল, প্রসাদটা দেওয়ার পরে মা নিজের স্বামীকে বলে উঠছে কিছু বলবে?
বলার জন্যে দাঁড়িয়ে আছি কি ভগবানের ঘরে দাঁড়িয়ে স্বামী তার স্ত্রীকে বলে উঠছে আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। না ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়ের আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার সন্তানগুলো এত ভালো ভালো হয়েছে। খাতায় লিখে নিন, জগতে যত ভালো সন্তানকে দেখছেন, কি ছেলে কি মেয়ে, সমস্ত ভালো সন্তানের মূলে আছে একটা করে ভালো মা। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল, মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল, মা নিকষাটা বড্ড খারাপ ছিল। তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। শুধু তাই নয়, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। গর্ভের সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে পাড়ার লোকেদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্যে। আর জগন্নাথ দর্শনের জন্য যেতে গিয়ে মা জগন্নাথকে বলে উঠছে, প্রভু আমি তোমার চরণে যাচ্ছি, তুমি আমায় কৃপা করবে, তুমি যদি চাও তবেই আমি যাব। কি পথ চলিতে আর বলিতে, অনুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আস্তে। দুঃখের কথা আমি বলতে চাই না বেশি, কারণ আমি কেঁদে ফেললে আমার গলা বসে যায়, সমস্যাটা ওইটা। কারণ এটা তো অভিনয় করে কান্না নয় যে গলা ঠিক থাকবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর প্রেমানন্দ পথ হরি হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী,
সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী। শোনো, সুধী নাটাগাছি গ্রামের ভিক্ষার হরিবাসরের গ্রামবাসী বৃন্দ, এখনো পর্যন্ত যদি তোমরা এক না হও, এখনো পর্যন্ত যদি হাতে হাত ধরে না বাঁচো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডোম, এখনো যদি তোমরা সকল হিন্দু সনাতন ধর্মের মানুষ একে অপরের পাশে গিয়ে না দাঁড়াও, এখনো যদি একজনের বিপদে আরেকজন গা বাঁচিয়ে পাশ কাটিয়ে চলে যাও, আজ থেকে 20 বছর পরে এই নাটাগাছি জায়গাটাও সোনাখালিতে পরিণত হয়ে যাবে। মিলিয়ে নিও আমার কথা, এখনো সময় আছে, এক হয়ে বাঁচবে। একটা মুসলিম বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে পুরো পাড়া ঝাঁপিয়ে আসলে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়িতে একটা কেউ পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। কেন যাবে না? কেন আমাদের নিজেদের প্রতি এত অনীহা থাকবে? কেন দূরে সরে থাকবো? একসঙ্গে হাত ধরে বাঁচবো, একে অপরের পরিপূরক হয়ে বাঁচবো। সম্মুখে আধার রাত্রি উলুধ্বনি ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সংকটে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম গাহনা। গাহনা গাহ হরি হরি নাম। পথ চলিতে আর বলিতে, গৌর পথ হরি হরি চলিতে বল। আর বলিতে তোমরা গাহ হরি কৃষ্ণ মধুর নাম হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর নাম হরি হরিনামটা বছরের পর বছর হবে কি? একবারও যেন বন্ধ না হয়ে যায়, আরো বড় হবে, ছোট যেন না হয়ে যায়, মনে রাখবে। আর এই নগর পরিক্রমায় যখন বেরোনো হবে, মায়েদের যেন ডাকতে না হয়, লাইন দিয়ে চলে আসবে সকলে, একদম হাজার হাজার মানুষ শঙ্খ নিয়ে শিকল করতালের ধ্বনিতে একসঙ্গে পরিক্রমা করবে। তবে তো মানুষ বুঝবে যে হিন্দুরা এখনো ঘুমিয়ে পড়েনি, এখনো বেঁচে আছে। নিতাই গৌর হরি বল হরি বল।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে গাছের তলায়। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সকল গরুগুলো ঘরে ফিরে এলো, বাকি রাখালরা ঘরে ফিরে এলো, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো, আমার ছেলে কোথায়? মা পরের দিন সকালবেলা নিজের বাড়ির ছেলেকে খুঁজতে বেরোলো। আর জঙ্গলে খুঁজতে বেরিয়ে গিয়ে মা দেখছে একটা গাছের তলায় ছেলেটা শুয়ে ঘুমিয়ে রয়েছে। একজন ঘুমিয়ে রয়েছে, মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে এলো। আর ওই যে ঘরে ফিরিয়ে নিয়ে এলো, ঘরে ফিরিয়ে এনে ছেলেটাকে কাছে বসিয়ে শিক্ষা দান করলো, কালকে থেকে তোমার জঙ্গলে যাওয়া বন্ধ। একটু একটু করে ছেলেটা বড় হয়েছে, আজকে 15 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির জালটা আমাকে দাও। বলে, জাল নিয়ে কি করবি? বলে, আমি যাব নদীতে জাল ফেলার জন্যে। হাতে জালটা নিয়েছে। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, আজও পর্যন্ত আছে। হাতে জালটা নিয়েছে, জালটা নিয়ে নদীতে যাচ্ছে জাল ফেলার জন্য। মুখে বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধারমণ হরি বংশীধারী, আমার আধার মন হরি বংশীধারী, রাধারমণ হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো বলো। গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি নিতাই গৌর। হরি হরি যে মাছের উপরে জাল পড়েছে, পড়ার কথা না। 84 কিলো 700 এই মাছ, বুঝলে? হ্যাঁ, জাল পড়ে গেছে। আর জাল যখন পড়লো, প্রথমবারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠি, জলেতে উঠিল, দ্বিতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল, তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, 4 খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল। জলেতে উঠিল, 3 বারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে। ইটের টুকরোগুলো বাড়িতে এনে ভালো করে ধুয়ে মুছে যখন তুলসী মঞ্চ বানাবার জন্য গেল, দেখছে এগুলো ইটের টুকরো নয়, একটা সোনার টুকরো পেয়েছে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, যা আজও পর্যন্ত আছে। এবার 4র্থ বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। বলি এইবার লীলা প্রচার হলো, এইবার লীলা প্রকট হলো, এইবার লীলা প্রকট হলো। এইবার লীলা প্রকট হলো, মদন মোহন জালে উঠিল, এইবার লীলা প্রকট হলো, মদন মোহন জালে উঠিল, এইবার লীলা প্রকট হলো, মদন মোহন এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকট হলো, বাগান ভরে হরি বলো, এইবার লীলা প্রকট হলো, এইবার লীলার প্রকট হলো, এইবার লীলার প্রকট হলো, এইবার লীলার প্রকট হলো। সেই মদন মোহনকে কোলে নিয়ে গোপাল সিংহ মন্দিরে ফিরে গেল। যে মদন মোহন আজও পর্যন্ত মন্দিরের মধ্যে সুন্দরভাবে বসে আছে। এখনো পর্যন্ত ভক্তরা গিয়ে সেই মদন মোহনের সেবা দেয়, ভগবানকে দর্শন করে, ভগবানের সেবা দিয়ে ভগবানকে কৃতার্থ বোধ করে। সেই ভগবান আজও পর্যন্ত মদন মোহন হয়ে মন্দিরের মধ্যিখানে সুন্দরভাবে যত্ন সহকারে বসে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর ওই যে মদন মোহন বসে আছে, গোপাল সিংহ গিয়ে মদন মোহনের সম্মুখে দাঁড়িয়ে মদন মোহনকে প্রণাম করলো। প্রভু, এত সুন্দর করে তুমি আমার ঘরে এসে গিয়েছো, আমি কি তোমায় এমনি এমনি ভাবে দেখবো? আমি কি এমনি এমনি ভাবে তোমার সেবা করব?
তাই কি করলো, সেই মদন মোহনকে কোলের মধ্যে নিয়ে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি লুধ্বনি নিতাই গৌর হরি বল। রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। কৃপা কর মোরে ও হে কৃপাময়, কৃপা করো মোরে, ওগো কৃপাময়। রাখব ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি তাই গৌর হরি হরি আসিলে বল। ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তেরই ভগবান। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। গোপাল সিংহ কে আমি, তোমার মন্দিরের মদন মোহন। নিজের রাজ্যকে বাঁচাবার জন্য সেই মন্দিরের ভগবান কামান কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল বাঁকুড়া লাল বাঁধের ওপর। নিজে হাতে যুদ্ধ করে সবাইকে পিছু হটিয়ে দিয়ে মদন মোহন মন্দিরে ফিরে এসেছে। আর যখন সবাইকে পিছু হটিয়ে দিয়ে মদন মোহন মন্দিরে ফিরে এসেছে, ফিরে আসার সময় মদন মোহনের খুব জোর ক্ষুধা পিপাসা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছিল। যে কেশব গোয়ালা মৃত্যুর পরে পরবর্তী জীবনে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে জন্ম নিয়েছিল। তার বাড়ি এখনো রয়েছে বাগবাজারে। সেই বাগবাজারের জমিদার হয়ে জন্ম নিয়ে দেনার দায়ে নিজের রাজ্যের ভগবানকে বন্ধক দিতে গিয়েছিল গোপাল সিংহ। কার দরবারে? গোকুল মিত্রের দরবারে। টাকা নিয়ে যখন টাকা শোধ করতে গিয়েছিল, গোকুল মিত্র একই রকমের দেখতে 100 মদন মোহনকে বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখে দিল যেন চিনতে না পারে। ছুটে গিয়েছে, নকল ঠাকুরটাকে কোলে তুলে নিয়েছে। ভগবান দৈববাণী করলেন, গোপাল সিংহ আমি আসল নই, আমি নকল। প্রভু চিনব কি করে তোমায়? তুমি ফিরে যাও, প্রত্যেকটি মদন মোহনের নাসিকার অগ্রে তুলো ধরবে, যার নিঃশ্বাস বইবে তার মধ্যে প্রাণ আছে, জানবে সেটি আমি। গোপাল সিংহ ছুটে গিয়েছে, সব মদন মোহনের নাসিকায় তুলো ধরেছে, আসল মদন মোহনকে তুলে নিয়েছে কোলে। এবার কোলে তুলে নিয়ে আনন্দের সঙ্গে ভগবানকে নিয়ে ঘরে ফিরে এসেছে, ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে। শোনা যায়, এরম পর্যন্ত কথিত আছে, সেই মদন মোহনকে পাওয়ার জন্যে তৎকালীন সময়ে জমিদার গোকুল মিত্র কলকাতা হাইকোর্টে কেস পর্যন্ত করে দিয়েছিল। ভগবান নিজে সাক্ষী দিতে গিয়েছে ভক্তের হয়ে যে আমি তোমার জন্য নয়, আমি তোমার। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজও পর্যন্ত সেই মদন মোহন একইভাবে মন্দিরের দরজায় সুন্দরভাবে বসে আছে।
আরেকটা কথা লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে বলতে গিয়ে বলবো, যারা বসে আছেন এই জায়গায় আনন্দ করছেন, বছরে তো আমাদের একটা দুটো দিন, এই দুটো দিন আমরা সকলে এক জায়গায় এসে জড়ো হই। সকলে, যে বাইরে থাকুক, গ্রামে থাকুক, যে যা কাজ করুক, বিদেশে থাকুক, সবাই এসে হরিনামের সময় এই আসনে জড়ো হই। দুটো জিনিস লক্ষ্য করবেন। কি দুটো জিনিস? হচ্ছে যখন আপনাদের নগর সংকীর্তন বেরোবে, পসরা ভাণ্ড ভঙ্গ হবে, সেই সময় যেন কেউ নেশা না করে, ভগবানকে চোখের জল দিয়ে ভগবানকে বিদায় দিতে হবে, যে 1 বছরের জন্য তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, আবার যেন 1 বছর পরে সম্মানের সহিত তোমাকে তোমার আসনে আমরা ফিরিয়ে আনতে পারি। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কদিন গ্রামে হরিনাম হবে, বাড়ির মায়েরা কেউ বাড়িতে আমিষ রান্না করবে না, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আর 3, সকলে মিলে চাইবেন, যে কমিটির বাবুরাই হরিনামের আয়োজন করেছে তারা আপনাদের গ্রামেরই মানুষ, তাই তারা যখন আপনাদের দরজায় ভিক্ষার জন্য গিয়ে দাঁড়াবে, কেউ যেন কুণ্ঠিত হবেন না। কেন, হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরিনামের বাসর। প্রাণ খুলে ভগবানের জন্য দান করবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আর এই বাসরটা যেন বন্ধ না হয়ে যায়, বাসরটা দিনের পর দিন আরো বৃদ্ধি হোক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। কেন, সোনারপুর অঞ্চলের সব থেকে বড় হরিবাসর এই হরিবাসর। আমি তো দক্ষিণ 24 পরগনায় আজ হলো না, 2004 সাল থেকে হচ্ছে। আমি তখন থেকে শুনে আসছি বাসরের কথা। তা আজকে আসার আমার সৌভাগ্য হয়েছে। তা সত্যিই দেখলাম যে বাসরটি সত্যি বড় এবং সুনামি বাসর। তাই এই বাসরটি চালিয়ে রাখবেন। হরিবাসরের শ্রীবৃদ্ধি কামনা করি, ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করি, ভগবান প্রত্যেককে আপনাদের সুমতি দান করুক এবং হরিবাসর আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। সকলে সুখে থাকবেন, আনন্দে থাকবেন, কৃষ্ণ প্রেমামৃত সরোবরে অবগাহন করে, গৌর প্রেমসিন্ধুতে অবগাহন করে, মধুর মহানন্দে আপনারা সকলে জীবন অতিবাহিত করবেন। ভগবানের কাছে এই প্রার্থনা রাখি। আমরা বলতে গিয়ে বলবো সবার আগে, কি আজও শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। উলুধ্বনি আজ শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, বাহু তুলে বলো, আমার নিতাই নাচে রে। আজ শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। আজ শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে। দেখো ভক্ত শোনে আনন্দেতে, ভক্ত শোনে আনন্দেতে, প্রেমে মাতে রে মাতে রে। আজ শ্রীবাসঙ্গনে তাই গৌর হরি বল। আমার নিতাই নাচে রে। দেখো আজ শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে। আজ সেই ভক্তগণ করে হরি গুণ কীর্তন। আজ সে ভক্তগণ হরি গুণ কীর্তন, আনন্দতে মন, আনন্দেতে মগন, প্রেমে মাতে রে মাতে রে। আজ শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমাদের নিতাই নাচে রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি